জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই চাকরির নোটিফিকেশনে অ্যাপ্লাই করার জন্য আপনার বয়স কত হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকবে, রিক্রুটমেন্ট প্রসেস কীরকম থাকবে এবং যে পরীক্ষার এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস কী থাকবে সবই বিস্তারিতভাবে জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে দেখব যে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলদার পদের যে 2024 যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের যে ইম্পর্টেন্ট কিছু ডেট, সেই ইম্পর্টেন্ট ডেটগুলো কী আছে আপনাদের জানিয়ে রাখি। তো ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লাইটি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে 27/6/2024, অর্থাৎ গতকালকের থেকেই যেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটি অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট আছে সেটি হলো 31/7/2024, অর্থাৎ পরের মাসে 31 তারিখ পর্যন্ত এই লাস্ট ডেট রয়েছে। এবং এর যে লাস্ট ডেট আছে, পেমেন্টের লাস্ট ডেট আছে 1/8/2024, অর্থাৎ 1/8/2024 আগস্ট মাসের 1 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনের পেমেন্ট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে পেমেন্ট করে নিতে হবে। এবং আপনার যদি অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই এডিট করতে পারবেন। সেই এডিট করার জন্য আপনাকে সময় দেওয়া হবে 16/8/2024 থেকে 17/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ এবং 17 তারিখ আপনাকে সেই ভুল হয়ে যাওয়া অ্যাপ্লিকেশন সেটি আপনি এডিট করতে পারবেন। এবং কম্পিউটার বেসড যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশন হতে পারে অক্টোবর-নভেম্বর মাসে হতে পারে। 2024 অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আপনার এই কম্পিউটার বেসড এক্সামিনেশন হতে পারে। এরপরে ভ্যাকান্সি কত আছে, 2024 যে ভ্যাকান্সি রয়েছে এমটিএস পদের জন্য 4,887টি পোস্ট রয়েছে এবং হাওলদার পদের জন্য 3,439টি পোস্ট রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনার এজ লিমিট কী দেওয়া আছে, তো এজ লিমিট আপনাকে অবশ্যই যে এমটিএস পদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং হাওলদার পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এছাড়া আপনি যদি এসসি, এসটি এবং ওবিসি বা পিডব্লিউডি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বয়সের ছাড় পেয়ে থাকবেন। তো সেটি এখানে আপনি একটু দেখে নেবেন। যে তো আপনি যে অ্যাপ্লাইটি করবেন, সেই অ্যাপ্লাই করার জন্য আপনার যে কোয়ালিফিকেশন লাগবে, তো আপনার কোয়ালিফিকেশন অবশ্যই হতে হবে মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাস করে থাকলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। তো আপনি অ্যাপ্লাইটি করবেন কিভাবে, তো আপনাকে অ্যাপ্লাইটি করার জন্য অবশ্যই ssc.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে। এবং আপনি যদি ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, এসএসসির ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রথমেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পরেই আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে। এছাড়া যদি আপনার ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা করতে হয় সেটা যদি করা হয়ে থাকে তাহলে আপনি সেটা ডাইরেক্ট ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এবার যে অ্যাপ্লিকেশনের ফিস, তো অ্যাপ্লিকেশন করার জন্য যে আপনাকে ফি জমা করতে হবে সেটি হলো 100 টাকা জেনারেলদের ক্ষেত্রে। এবং এছাড়া যদি আপনি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এসসি, এসটি হয়ে থাকেন তাহলে আপনার কোনো এখানে পেমেন্ট করতে হবে না। এবার যেটা আপনার যে এডিট উইন্ডো, সেই এডিট উইন্ডো দেওয়া হবে। আপনার যদি অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে তাহলে যে আপনি এডিট উইন্ডো পাবেন, সেই এডিট উইন্ডো দেওয়া হবে 16 তারিখ এবং 17 তারিখ। সেই 2 দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন। তবে এখানে একটি বিষয় হলো, যেটা হলো আপনি যদি অ্যাপ্লিকেশনটি এডিট করেন তাহলে আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে ফার্স্ট যে এডিট করবেন তার জন্য। এবং সেটা সাবমিট করার পরে দ্বিতীয়বার যদি কোনো এডিট করে থাকেন তার সাবমিট করার জন্য আপনাকে 500 টাকা পে করতে হবে। তো আপনারা যখনই অ্যাপ্লিকেশনটি করবেন অবশ্যই সঠিকভাবে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, তা নাহলে আপনাকে এক্সট্রা ফি দিতে হবে। তো এই এমটিএস এবং হাওলদার পদের জন্য একটি মাত্র পরীক্ষা হয়ে থাকে, সেটি হলো কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়ে থাকে। তো এই পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস কী আছে সেই সিলেবাস একটু দেখে নিই। তো প্রথমে যে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, এখান থেকে থাকবে 20টা কোশ্চেন, যেটা হচ্ছে 60 নম্বরের মধ্যে। এবং এরপরে আছে রিজনিং অ্যাবিলিটি, এটাও 20টা কোশ্চেন 60 নম্বরের মধ্যে থাকবে। এরপরে আছে সেকেন্ড সেকশনে যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে 25টা করে কোশ্চেন থাকবে, 75 নম্বর করে থাকবে। তো প্রথম যেটা সেশন আছে, ফার্স্ট সেশন 1-এ নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং, এখানে শুধু আপনাকে পাসিং মার্কস উঠাতে লাগে এবং আপনার যে মেরিট লিস্ট হয়ে থাকে সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে।
তো ফার্স্ট যে সেশন এখানে আপনার সময় দেওয়া থাকে 45 মিনিট এবং সেকেন্ড সেশনের জন্য সময় দেওয়া থাকবে 45 মিনিট। আপনি যদি হাবিলদার পদের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনাকে যে ফিজিক্যাল এফিসিয়েন্সির যে টেস্ট হয়ে থাকবে সেই টেস্টে আপনাকে ওয়াকিং অর্থাৎ হাঁটতে হবে 1600 মিটার ইন 15 মিনিট, অর্থাৎ আপনাকে 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে। এবং মেলদের জন্য এটা, এবং ফিমেলদের জন্য সেটা হবে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে আপনাকে হাঁটতে হবে। হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 81 সেন্টিমিটার, এবং ফিমেলদের জন্য সেটা হবে 152 সেন্টিমিটার হাইট এবং ওয়েট থাকতে হবে 48 কেজি। তো এই ইনফরমেশনটি দেওয়ার ছিল আপনাদের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য। তো এরকম ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।